হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই জনপ্রিয় একটি ভরসাযোগ্য একটি ব্র্যান্ড, যেটা হচ্ছে পন্ডস। তোমরা কি পন্ডস কেউ চেনো না? এরকম কি কেউ আছো? আশা করি পন্ডস ব্র্যান্ড নামে সবাই তোমরা পরিচিত। তো পন্ডসের হচ্ছে যে ব্রাইট বিউটি ডে ক্রিমটি রয়েছে এবং আরেকটা রয়েছে এজ মিরাকেল ক্রিম, দুটোই হচ্ছে ডে ক্রিম। তো এই দুটো ডে ক্রিমের মধ্যে পার্থক্য আমি শেয়ার করব। আজকে একটা কম্প্যারিজন ভিডিও শেয়ার করব। দুটো ক্রিম কোন বয়সে, সঠিক বয়সে তোমরা কোন বয়স থেকে ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে, দুটো ক্রিমের কী কী বেনিফিটস আছে সবটাই বলবো এই ভিডিওতে। পুরোটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পন্ডস ব্রাইট বিউটির যে সিরাম বেস ডে ক্রিমটি রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি তোমরা। তো এই যে ব্রাইট বিউটি ক্রিমটি রয়েছে, আমরা যখন থেকে আমাদের নিজের ত্বকের যত্ন নিতে শিখি বা যে কোনো আমরা স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করা শিখি, আমরা কিন্তু এই যে হিমালয়া, তারপর হচ্ছে পন্ডস, এই ধরনের ব্র্যান্ডেরই কিন্তু প্রোডাক্ট ব্যবহার করে থাকি, তাই না? তো এই যে ক্রিমটি রয়েছে, এটা কি আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো? আমি বলবো কখনোই না। তার কারণ সেটাও বলছি। দেখো, আমাদের যখন বয়স বাড়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের মধ্যে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তোমরা নিজেদের স্কিনের মধ্যে তো পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবে। দেখবে কোনো সময় হচ্ছে ব্রণ উঠছে, পিগমেন্টেড স্কিন হয়ে যাচ্ছে মেছেদা, তারপর হচ্ছে রিঙ্কলস, ফাইন লাইন্স, স্কিনটা যেরকম তোমাদের মসৃণ থাকে, টান টান থাকে একটা বয়সে। আবার একটা বয়সে গিয়ে দেখবে যখন যে বয়স তোমাদের 25 পেরিয়ে গেছে, তখন কিন্তু স্কিনটা আর আমাদের আগের মতো ইয়াং থাকে না, স্কিনটা একটু হলেও ডাল হয়ে যায়। আর তাছাড়াও স্কিনটা কিন্তু তখন দেখতে অনেকটা বেশি আনইভেন লাগে। তো এই যে প্রবলেমসগুলো হয়, এটাকে রিকভার করার জন্য, আমাদের স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমাদের সঠিক যে প্রোডাক্ট, যেমন রেটিনলযুক্ত, নায়াসিনামাইড যুক্ত আমাদের দাগ ছোপ করবে, রেটিনাল স্কিনকে টান টান রাখবে, রিঙ্কলস ফাইন্যান্স দূর করবে, এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্টযুক্ত প্রোডাক্ট তখন ব্যবহার করা প্রয়োজন। তাই বলছি যে এই যে ক্রিমটি রয়েছে, এটা কিন্তু আমরা সবসময় বা সারা জীবন ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে নর্মালি একটা ডে ক্রিম, যেটা আমরা দিনের বেলা ব্যবহার করতে পারি। সেটা একটা সময়সীমা আছে। তোমাদের হচ্ছে যখন আমরা 13 থেকে 14 বছর বয়স থেকে স্কিন কেয়ার করা শুরু করি, ঠিক তখন থেকে আমরা 25 বছর বয়স পর্যন্ত এই ক্রিমটি কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। কিন্তু তারপরে যখন স্কিনটা ডাল হবে, তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে রেটিনলযুক্ত প্রোডাক্টের। বন্ধুরা, এই দুটো প্রোডাক্ট নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, কীরকম হবে, তোমরা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারো। যেহেতু এটা একটা কম্প্যারিজন ভিডিও, আমি অত কিছু বলছি না, কোনটা কখন কিভাবে ইউজ করবে আমি খুব শর্টকাটে তোমাদের বুঝিয়ে বলছি, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমত, আমরা যখন স্কিন কেয়ার শুরু করি, ধরো তুমি নতুন নতুন স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছ, বা তুমি একটা ভালো ডে ক্রিম খুঁজছো যেটা তোমার স্কিনকে একটু সান প্রোটেকশনও দেবে। তো পন্ডসের যে ব্রাইট বিউটি ডে ক্রিমটি আছে, এটার মধ্যে সান প্রোটেকশন আছে। তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারো। স্কিনকে অনেক বেশি ব্রাইট রাখতে হেল্প করে, স্কিনটাকে টান টান রাখবে, স্কিনটাকে তোমাদের সতেজ রাখবে, ইয়াং রাখবে, হেলদি রাখবে। তোমরা অবশ্যই এটা ক্রিম ব্যবহার করতে পারবে। এটা ক্রিমের মধ্যে কোনো রকম কোনো প্রবলেমস নেই, প্যারাবিন নেই, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, তুমি ইউজ করতে পারবে। কিন্তু এটা হচ্ছে তবু একটা সময়সীমা পর্যন্ত। তোমার বয়স যখন 24 থেকে 25-এর দিকে পা দেবে, তখন কিন্তু দেখবে তোমার স্কিনের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন চলে আসবে। তখন তুমি কি করবে, পন্ডসের যে রেটিনলযুক্ত ক্রিমটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রিমটা তখন তোমরা ইউজ করা শুরু করে দেবে। কেননা বয়সের কারণে যে সমস্ত ঘাটতি আমরা দেখতে পাই স্কিনের মধ্যে, এই সমস্ত কিছু পরিপূর্ণ করতে হলে আমাদের রেটিনলযুক্ত ভিটামিন B3 কমপ্লেক্স যে সমস্ত কিছু থাকে, সব কিছু কিন্তু এই ক্রিমটির মধ্যে আমরা পাবো। তাই জন্য আমাদের এই ক্রিমটি ব্যবহার করা প্রয়োজন, কারণ এর মধ্যে রেটিনল আছে। স্কিনে তোমাদের যে ড্যামেজ হয়ে যাবে, রিঙ্কলস থাকবে, ফাইন লাইন্স থাকবে, চোখের তলায় দেখবে চামড়া কুঁচকে যায়, আমরা যদি রেটিনলযুক্ত প্রোডাক্টটা ব্যবহার করা স্টার্ট করে দিই, সেক্ষেত্রে এই সমস্ত কিছু প্রবলেমস দেখার আগে আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে, রিপেয়ার হবে। আর তুমি যদি মনে করো যে না, আমি ব্রাইট বিউটি ক্রিমটা ব্যবহার করছি, ডে ক্রিমটা ভালো, আমার স্কিনে অলরেডি চলছে, কোনো প্রবলেম হচ্ছে না, আমি ইউজ করতেই থাকি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা ভুল ধারণা। কেননা ক্রিমটা ভালো, কিন্তু আমাদের সব কিছু শরীরে মেনটেনেন্সের ব্যাপার আছে। তো যখন আমাদের বয়স 25 পার হয়ে যায়, তখন অলরেডি স্কিনের মধ্যে প্রবলেম দেখা দেবে। এক কথায় বলি, তোমাদের বয়স যদি হয়ে থাকে 14 থেকে 25-এর মধ্যে, তাহলে তুমি পন্ডসের যে ব্রাইট বিউটি ডে ক্রিমটি রয়েছে তুমি এটা ব্যবহার করো। আর যদি তোমার বয়স 24 থেকে 25-এর দিকে পা দিচ্ছে, বা তোমার বয়স এখন 30-35 চলছে, আমি তোমাদের বলবো তোমরা চোখ বন্ধ করে পন্ডসের যে রেটিনলযুক্ত ক্রিমটি রয়েছে তোমরা এটা ব্যবহার করো। শুধু ক্রিম বলে নয়, ফেস ওয়াশ আছে, সিরাম আছে, তোমরা সেগুলো ফলো আপ করতে পারো। যাদের মানে এফোর্ড করতে পারবে এই ধরনের প্রোডাক্টগুলো, অনেকে থাকে না স্কিন কেয়ার করতে ভালোবাসে, তো সেই জন্যই বলছি তোমরা যদি পুরো রেঞ্জটা পারচেজ করতে চাও তাহলে তো আরও ভালো।
এই ক্রিমটি তোমাদের রিঙ্কেলস ফাইন লাইনস দূর করবে, মুখে দাগ ছোপ কমাবে, স্কিনটাকে ইয়াং এবং টান টান রাখবে, সতেজ রাখবে। সঠিক সময়ে সঠিক জিনিস যদি আমরা ইউজ করতে পারি আমাদের স্কিনের জন্য, তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে, স্কিনে কোনো প্রবলেম দেখা দেবে না। তো আমাদের বয়স যখন একটু বয়সটা বেড়ে যাবে তখন আমরা ব্যবহার করবো রেটিনলযুক্ত প্রোডাক্ট যে ক্রিমটা আছে। যখন আমরা একটু ইয়াং জেনারেশনে থাকবো, অথবা বলতে পারো যে আমাদের 14 থেকে 25-এর মধ্যে বয়স থাকবে, এই বয়সটাকে তো ইয়াং বলা হয়ে থাকে, তখন আমরা এটা ব্যবহার করবো যে পন্ডসের ব্রাইট বিউটি ডে ক্রিমটি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ভিডিও, কম্পারিজন ভিডিও। আমি অত কিছু বললাম না বাড়িয়ে, দুটোর মধ্যে কোন কোন ডিফারেন্স, কোনটা কখন আমরা ব্যবহার করতে পারবো, এতটুকু শেয়ার করলাম। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।